নমস্কার, আমি উপাসনা চৌধুরী। আমার সাথে এখানে উপস্থিত রয়েছেন বৈষ্ণব চট্টোপাধ্যায়, এখানে উপস্থিত রয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী, এখানে উপস্থিত রয়েছেন শ্রীদীপদা এখানে সহ এবং সকল নেতৃত্ববৃন্দ। আমরা যেই জায়গায় উপস্থিত আছি সেই জায়গাটা হচ্ছে একদম পদ্মপুকুর মোড়। অর্থাৎ আপনারা সকলে জানেন যে আগামীকাল ঠিক দুপুর 2টোর সময় আমরা সকলে এখানে জমায়েত করছি এবং কোন বিষয়, সেই বিষয়টা আপনাদের সকলের সামনে স্পষ্ট করে দেওয়া ভীষণভাবে জরুরি। সেই বিষয়টা হচ্ছে যে আমাদের আগামীকাল ছাত্রদের উপর যেইভাবে দিল্লির বুকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলন করছে, যারা ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের দাবি করে তার পরবর্তীতে পথে এতদিন ধরে বসে আছেন, আমরা দেখতে পাচ্ছি যে তাদের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে টেনে হিঁচড়ে তার পরবর্তীতে সেখান থেকে তুলে নেওয়া হচ্ছে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। এবার বাংলার বুকে আমি বারবার একটা কথা বলছি, বাংলার বুকে এই বাংলার মাটি নিজেদের কণ্ঠস্বর তুলেছে, এই বাংলার মাটি বরাবরই প্রতিবাদ করেছে, এই বাংলার মাটি এবারও প্রতিবাদই করবে। আমি এখানে বৈষ্ণবদা আছেন, বাকি বিস্তারিত বৈষ্ণবদা বলবেন, এখানে প্রিয়াঙ্কাদি আছেন, শ্রীদীপ দ্বারা আছেন, সকলে তাদের বিস্তারিত বক্তব্য বলবেন। আমি শুধু বলতে চাই এই যে জায়গাটা যদি একবার দেখিয়ে দেওয়া যায়, একদম পদ্মপুকুর মোড়, অর্থাৎ সিআইটি রোড কানেক্টর পদ্মপুকুর রোড, সেই পদ্মপুকুর মোড় থেকে আগামীকাল ঠিক 2টোর সময় পদ্মপুকুর মোড় থেকে যেই র্যালি আমরা স্টার্ট করছি, সেখানে আমরা করজোড়ে ছাত্র, যুব, আইটি এবং আপনারা এই ভারতবর্ষের যদি নাগরিক হন, আপনাদের যদি শিরদাঁড়া থাকে, যেইভাবে শাসকে যারা বসে আছে আমাদের সকলের কণ্ঠস্বর দাবানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে কণ্ঠস্বর হয়ে আমি আপনাদের সকলকে করজোড়ে অনুরোধ করছি আগামীকাল 2টোর সময় ঠিক এখানে উপস্থিত হন। বাকি সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, বৈষ্ণব চট্টোপাধ্যায়, বৈশাদা আপনি একটু বলে। আপনারা জানেন যে দিল্লিতে নিট কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ছাত্রছাত্রীদের উপর নির্মম অত্যাচার হয়েছে। দিল্লি পুলিশ, অমিত শাহর পুলিশ তাদেরকে লাঠিতে পেরে কুতে তাদের উপরে মেরেছে, মেয়েদেরকে নগ্ন করে দেওয়া হয়েছে, ছাত্রীদেরকে নগ্ন করে দেওয়া হয়েছে, ছাত্রদেরকে আক্রমণ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা বাংলার মানুষ গর্জে উঠব। বাংলার যারা ছাত্রছাত্রীরা আছেন, বাংলায় যারা যুবরা আছেন, আইটি সেলের কর্মীরা আছেন, তারা কালকে মমতা ব্যানার্জির নির্দেশে পদ্মপুকুর সিআইটি রোডের মোড় থেকে মিছিল বেরোবে, দুপুর 2টোর সময় যাবে মৌলালি পর্যন্ত। আমরা সারা বাংলার সমস্ত ছাত্র যুবকে আহ্বান করছি, আইটি সেক্টরের সমস্ত মানুষকে আহ্বান করছি, খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে আহ্বান করছি, বিজেপির এই বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন। আপনারা কালকে সিআইটি রোড পদ্মপুকুর মোড়ে দুপুর 2টোর মধ্যে জমায়েত হন। এই জমায়েতের হাজার হাজার মানুষের মিছিল এই পদ্মপুকুর মোড় থেকে মৌলালির মোড়ে যাবে। আপনাদের করজোড়ে প্রার্থনা করছি, বিজেপির এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপনারা যদি এগিয়ে না আসেন, তাহলে বিজেপি এই রাজ্যের সাধারণ গরিব মানুষকে থাকতে দেবে না, ভারতবর্ষের গরিব মানুষের অধিকার থাকবে না। মেধাবী ছাত্রছাত্রী যারা পড়াশুনো করেছে, তাদের কি অপরাধ? তাদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়েছেন, এটা তাদের অধিকার। সেই অধিকারকে তারা করেছেন বলে তাদের ওপর দিল্লি পুলিশ লাঠিচার্জ করেছে। আমি ছাত্র সভাপতি আছে, আইটি সেক্টরের সভাপতি আছে এবং দক্ষিণ কলকাতার যুব সভাপতি আছে, আমি ছাত্র সভাপতিকে বলার জন্য অনুরোধ করছি। দেখুন, ছাত্ররা একটা সমাজের মেরুদণ্ড। এই ছাত্রদের উপর ক্রমাগত আঘাত আনা, দিল্লির যে সরকার, সেই সরকার ভাবছে ছাত্রদের কণ্ঠ রোধ করে, যুবদের কণ্ঠ রোধ করে তারা শাসন চালাবে। তাদেরকে আজকে আমরা বার্তা দেব, আমরা কালকে আমাদের মিছিল থেকে বার্তা দেব যে রাজা তুমি আবার গদি ছাড়ার সময় হয়ে গেছে। কারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের কণ্ঠ রোধ করে এই ভারতবর্ষে থাকা যাবে না। আপনারা জানেন যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সাধারণ যারা পড়াশোনা করে একটা ডাক্তারি পরীক্ষার প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষা দিয়েছিল, সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং সেই প্রশ্নপত্র ফাঁস একবার নয়, বিভিন্ন রকম বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। সেখানে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী চুপ, আমাদের মুখ্যমন্ত্রী চুপ, সেখানে আমাদের প্রধানমন্ত্রী চুপ। সেখানে যখন ছাত্রছাত্রীরা এবং যুবরা রাস্তায় নামছে, তাদের উপর নির্মমভাবে অত্যাচার করানো হচ্ছে পুলিশকে দিয়ে। এর প্রতিবাদে কালকে মাননীয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ছাত্র, যুব এবং আইটি সেল একত্রিত হয়ে এবং সমস্ত শাখা সংগঠন একত্রিত হয়ে আমরা কালকে রাস্তায় নামবো। এবং অনেক হয়েছে, অনেক দেখেছি, অনেক স্বৈরাচারিতা আমরা সহ্য করেছি।
আর নয়, এবার আটকাতে হবে, এবার থামাতে হবে, না হলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের পেটে যে লাথি পড়বে এরপর কিন্তু আর সহ্য করার মতো বা প্রতিবাদ করার মতো ভাষা আমাদের কাছে থাকবে না। সুতরাং কালকে আমাদের একটাই সুযোগ, কালকে সকলে আসুন আমাদের সাথে, দল মত নির্বিশেষে আমাদের সাথে সকলে আসুন, যা আমাদের সাথে পায়ে পা মেলান। যারা বিজেপির বর্বর আচরণের বিরুদ্ধচারণ করতে চান, যারা তাদের বিরুদ্ধে থাকতে চান, তারা দল মত ধর্ম নির্বিশেষে সকলে আসুন, আমরা একসাথে মিছিল করি। আমাদের কণ্ঠে একটাই স্লোগান থাকবে যে বিজেপি তুমি শাসন ছাড়ো, আসন ছাড়ো। তার কারণ বিজেপি যদি আসন না ছাড়ে তাহলে আমরা আমাদের আগামী যে প্রজন্ম, সেই প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু ঠিক থাকবে না, সেই প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। সুতরাং আপনারা সকলে আসুন, আপনাদের করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলে আসুন, কালকে সকলে একসাথে আমরা পায়ে পা মিলিয়ে মৌলালি পর্যন্ত যাই এবং এখান থেকে আমরা বার্তা দিই মোদী সরকারকে যে তোমাদের এবার গদি ছাড়তেই হবে, কারণ এইভাবে আর শাসন আমরা মেনে নিতে পারছি না। এখানে শ্রীদীপদা আছে, বৈশাদা বললেন, উপাসনা বলল, শ্রীদীপদা এবার কিছু বলবে। আপনারা যেমন দেখেছেন ছাত্র সভানেত্রী প্রিয়াঙ্কা নিজের বার্তা দিয়েছেন, আছেন বৈশাখা, সেও তার বার্তা, উনি বার্তা দিয়েছেন, উপাসনাও বার্তা দিয়েছে। এই বার্তা শুধু এক একটা ব্যক্তির নয়, এই বার্তা সারা ভারতবর্ষের বার্তা, এই বার্তা সমস্ত ছাত্রছাত্রীর বার্তা, এই বার্তা সে সকল অভিভাবকদের বার্তা যারা এত বছর ধরে তাদের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে একটা ভবিষ্যতের কথা ভাবে। ভারতবর্ষের এই রাষ্ট্রশক্তি যা আছে, যা ভারতবর্ষের ভবিষ্যৎকেই ফেল করে দিয়েছে, কারণ তারা তার আগেই তাকে পরীক্ষায় বসতে দেয়নি। একাধিকবার প্রশ্নপত্র লিক হয়ে যায়। কি কারণে লিক হয়, কারা লিক করে, এই প্রশ্নগুলো আপনারা করবেন না? এর পেছনে কার উদ্দেশ্য থাকে? ভারতবর্ষের সমস্ত মেধা যদি এভাবে অপচয় হয় তাহলে কাদের লাভ? তারা সরকারের থেকে কি করবে যদি ভারতবর্ষের ভবিষ্যৎকে সুন্দর করতে না পারে? সেই কথা মাথায় রেখে সমুদ্র হিমাচল যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, যে যেখান থেকে পারবেন, যেমনভাবে পারবেন আপনারা এসে এখানে আমাদের সাথে যে আন্দোলন আমরা আগামী দিন করব, ও ভারতবর্ষে জুড়ে যে আন্দোলন চলছে ছাত্রদের কথাকে তুলে ধরবো। কারণ নিট শুধু একটা পরীক্ষা নয়, শিক্ষাক্ষেত্রে পরাধীনতা থেকে স্বাধীনতার লড়াইয়ের মতন এই লড়াই হবে। আগামী দিন শিক্ষাক্ষেত্রে দুর্নীতির থেকে মুক্তির লড়াই হবে এই লড়াই। আপনারা আমাদের সাথে সামিল হন, গর্জে উঠুন, যেন এখান থেকে প্রত্যেকটা বাঙালি যেভাবে স্বৈরাচারী সমস্ত শক্তিকে এর আগেও খণ্ডন করেছিল, ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করেছিল, কারণ তারা পরাধীনতাকে বাঙালি বেশি দিন মেনে নেয়নি। যাদের রক্তে বলিদানের স্বাধীনতা খুঁজে পেয়েছিলাম, সেই বাঙালি বীর বাঙালিরা সবাই আবার এগিয়ে আসুন, সবাই এক কণ্ঠস্বরে কণ্ঠস্বর মিলিয়ে ধর্মেন্দ্র প্রধানের, আপনি ওনার থেকে রেজিগনেশন দিতে চান, কিসের এমন মোহ যে 100 বারের ওপর সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত পেপার লিক করার পরেও সে সেই সিটটাকে আঁকড়ে ধরে রাখতে চায়? আঁকড়ে ধরে কি উনি আদৌ রাখতে চাইছেন, নাকি ওনার ওপর নির্দেশ আছে তুমি ওই সিটে বসে থাকলে আরো অনেকবার আমরা লিক করে আমাদের অন্য স্বার্থ সিদ্ধি করতে পারি? এই সমস্ত প্রশ্নগুলো আমরা আগামীকাল তুলব। আশা করি সবাই আমাদের সাথে পায়ে পা মেলাবেন। বন্দে মাতরম, আর কোনো স্লোগান নয়, একটাই স্লোগান, বন্দে মাতরম। সেই স্লোগানে, কারণ এই সময় আমাদের মাতৃবন্দনা করার দরকার, কারণ এইখান থেকে, এই পবিত্র ভূমি থেকে যে সকল মেধা সারা বিশ্বে ছড়িয়ে আছে, সেই মেধাদেরকে আরো ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদের করতে হবে। তাই দল মত নির্বিশেষে প্রিয়াঙ্কা যেমন বলল, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা লড়িয়ে সমস্ত শক্তির বিরুদ্ধে যারা আটকে রাখতে চাইবে তাদেরকে নস্যাৎ করে আগামীকাল দেখা হচ্ছে ঠিক দুটোই সিআইটি মোড়ের সামনে পদ্মপুকুরের এখানে। আপনাদের সকলের সাথে আগামীকাল 2টোর সময় দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। যেই কথাটা শ্রীদীপদা বললেন তার মধ্যে যেই আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, বারবার একটা জিনিস, যেই জায়গাটা যেখানে আমরা উপস্থিত হব সেই জায়গাটা দেখিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি। সেই জায়গাটা না হয় আপনাদের সকলকে একবার দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গাটা আছে সেটা হচ্ছে একদম পদ্মপুকুর মেন রোড, পদ্মপুকুরের মোড়। আর এইটা, এই যে রাস্তাটা, এটা সিআইটি কানেক্টর। আমার দিকে এই যে রাস্তাটা, এটা সিআইটি কানেক্টর, এটা পদ্মপুকুর রোড। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটা যাবে, সেই রাস্তাটা একদম মৌলালি মোড় পর্যন্ত কানেক্ট করছে। এবং হ্যাঁ, আগামীকাল ঠিক 2টার সময় আপনি, আমি, প্রত্যেকটা ছাত্র সমাজ, প্রত্যেকটা ব্যক্তি যারা আজকে আমরা দিল্লির যে আন্দোলন হচ্ছে সেটা দেখার পরবর্তীতে বারবার একটা কথা বলছি যে রাজা তোমার কাপড় কোথায়। আমরা যারা বারবার এই কথাটা বলছি শাসকের চোখে চোখ মিলিয়ে যে শাসক তুমি এবার শোষণ বন্ধ করো, আমরা যারা প্রত্যেকটা মানুষ এখানে এখনো কাউকে কিন্তু ইনভিটেশন জানিয়ে আমরা আমন্ত্রণ করছি না, কিন্তু কি জানেন তো, এই মাটির ডাকে, এই ভারত মাকে রক্ষা করার ডাকে আপনাদের সকলের এই মোড়ে উপস্থিত হতে হবে। আমাদের যারা সিনিয়র নেতৃত্ব ছিলেন সকলে বক্তব্য রেখেছেন, আমাদের বিস্তারিত বক্তব্য রাখার জায়গা নেই। বারবার একটা কথা বলবো, এই লড়াই
আপনার লড়াই, এই লড়াই আমার লড়াই, এই লড়াই প্রত্যেকটা এই বাংলার নাগরিকের শুধু নয়, এই ভারতবর্ষের নাগরিকের লড়াই। তাই এই ভারতের পতাকা যাতে নিজেদের উচ্চতা বজায় রাখতে পারে, সেই উচ্চতা বজায় রাখার জন্য আপনাদের সকলকে পথে নামতে হবে। আর আপনাদের সকলকে আগামীকাল ঠিক দুপুর 2টোর সময় একদম মৌলালিতে, একদম আমাদের সিআইডি রোড অর্থাৎ পদ্মপুকুরের এই মোড়ে উপস্থিত হতে হবে। আপনাদের সকলের সাথে আগামীকাল ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে পদ্মপুকুরের একদম এই মোড়ে, সিআইডি রোড পদ্মপুকুর। দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টোর সময়।